বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের ফিজিক্যাল কেমিস্ট্রি 4 এর একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে আলোচনা করব, যে টপিকটা পরীক্ষায় ম্যাক্সিমাম সময় তোমাদের পরীক্ষা আসে। এবং টপিকটা হচ্ছে তোমাদের যে সিলেবাসের চ্যাপ্টার 3, যে ফিজিক্যাল কেমিস্ট্রি 4 এর সিলেবাসের চ্যাপ্টার 3 এর ম্যাক্সওয়েল বোল্টজম্যান শক্তি বন্টন নীতির যে সমীকরণ, এই সমীকরণটা আমরা প্রতিপাদন করব। তো প্রথমে আমরা ম্যাক্সওয়েল বোল্টজম্যান যে সূত্রটা, শক্তি বন্টন যে সূত্রটা, এই সূত্রটা আমরা একটু জানব। এবং সূত্রটা হচ্ছে কোনো একটা সিস্টেমে বিদ্যমান বেশিরভাগ অণুর গতিশক্তি এর গড় গতিশক্তির কাছাকাছি হয়। কিছু কিছু অণুর গতিশক্তি এর গড় গতিশক্তি থেকে কম হয়, এবং কিছু কিছু অণুর গতিশক্তি তার গড় গতিশক্তি অপেক্ষা বেশি হয়। আবারও বলি, সূত্রটি কোনো একটা সিস্টেমে বিদ্যমান বেশিরভাগ অণুর গতিশক্তি এর গড় গতিশক্তির প্রায় কাছাকাছি হয়। খুব কম সংখ্যক অণুর গতিশক্তি এর গড় গতিশক্তি অপেক্ষা কম হয়, এবং কিছু সংখ্যক অণুর গতিশক্তি এর গড় গতিশক্তি অপেক্ষা বেশি হয়। এখন এই যে ম্যাক্সওয়েল বোল্টজম্যান শক্তি বন্টন নীতি বা সূত্র, এর কয়েকটা স্বীকার্য আছে। এর স্বীকার্য সমূহের মধ্যে প্রথম যে স্বীকার্যটা হচ্ছে, 1 নম্বর স্বীকার্য হচ্ছে সিস্টেমের অণুগুলো একই জাতীয় তবে পার্থক্যকরণযোগ্য। যে সিস্টেমের অণুগুলো একই জাতীয় তবে পার্থক্যকরণযোগ্য। দুই নম্বর যে স্বীকার্য, এটা হচ্ছে সিস্টেমের অণুগুলো পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে না। সিস্টেমের অণুগুলো পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে না। 3 নম্বর যে স্বীকার্য, এটা হচ্ছে সিস্টেমের অণুগুলো বিভিন্ন শক্তি স্তরে বিতরণযোগ্য। যে সিস্টেমের অণুগুলো বিভিন্ন শক্তি স্তরে বিতরণযোগ্য। 4 নম্বর বা সর্বশেষ যে স্বীকার্য, এটা হচ্ছে অণুগুলো একই স্তরে অবস্থান করে না। অণুগুলো, যে সিস্টেমের অণুগুলো একই শক্তি স্তরে বা একই স্তরে অবস্থান করে না। এই হচ্ছে মোটামুটি 4টা স্বীকার্য। যে প্রথম স্বীকার্য হচ্ছে সিস্টেমের অণুগুলো একই জাতীয় তবে পার্থক্যকরণযোগ্য। 2 নম্বর হচ্ছে সিস্টেমের অণুগুলো পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে না। 3 নম্বর হচ্ছে সিস্টেমের অণুগুলো যে বিভিন্ন শক্তি স্তরে বিতরণযোগ্য। 4 নম্বর স্বীকার্য হচ্ছে অণুগুলো একই স্তরে অবস্থান করে না। এখন আমরা ম্যাক্সওয়েলের বোল্টজম্যান শক্তি বন্টন যে সূত্রটা, এটা প্রতিপাদন করব। এই প্রতিপাদন করতে গিয়ে আমরা ধরে নিলাম যে সিস্টেমে মোট অণুর সংখ্যা, সিস্টেমে মোট অণুর সংখ্যা হচ্ছে n, এবং সিস্টেমের মোট শক্তি E। যে একটা সিস্টেম, ওই সিস্টেমে মোট অণুর সংখ্যা ধরে নিলাম n, এবং ওই সিস্টেমের মোট শক্তি হচ্ছে E। যদি E1 শক্তি সম্পন্ন অণুর সংখ্যা N1
এবং E2 শক্তি সম্পন্ন অণুর সংখ্যা N2, E3 শক্তি সম্পন্ন অণুর সংখ্যা N3 ইত্যাদি হয়, তাহলে আমরা লিখতে পারি যে N = N1 + N2 + N3 প্লাস ডট ডট, যেটাকে আমরা লিখতে পারি N = সামেশন অফ Ni। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবং E = লিখতে পারি E1 + E2 + E3 প্লাস ডট ডট। সুতরাং E = লেখা যায় সামেশন অফ Ei। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। যদি সিস্টেমের মোট অণুর সংখ্যা এবং শক্তি, যদি সিস্টেমের মোট অণুর সংখ্যা ও শক্তি অপরিবর্তিত থাকে, তাহলে অণুর সংখ্যার পরিবর্তন ও শক্তির পরিবর্তন এর যে মান এটা শূন্য হবে। অর্থাৎ অণুর সংখ্যার পরিবর্তন dN = এটা হবে সামেশন অফ dNi = 0। এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখবো। এবং শক্তির যে পরিবর্তন, শক্তি হচ্ছে E এবং পরিবর্তন হবে dE, এটা ইকুয়াল টু হবে সামেশন অফ dEi = 0। এটাকে আমরা 4 নং সমীকরণ দিয়ে রাখবো এবং এই দুইটা সমীকরণ আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আবার n সংখ্যক অণুর বিভিন্ন শক্তি স্তরে যে বিন্যাস, তাকে লেখা যায় W = যেটা আমরা পপুলেশনে করেছিলাম যে n ফ্যাক্টোরিয়াল বাই n1 ফ্যাক্টোরিয়াল n2 ফ্যাক্টোরিয়াল n3 ফ্যাক্টোরিয়াল ডট ডট। তা আমরা যদি উভয় পাশে লন নিয়ে রাখি, যে লন W = লেখা যায় যে লন n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n1 ফ্যাক্টোরিয়াল n2 ফ্যাক্টোরিয়াল n3 ফ্যাক্টোরিয়াল। এখন যেহেতু এই অংশটা ভাগ আকারে আছে, তো লনের ক্ষেত্রে ভাগ থাকলে এটা বিয়োগ হয়ে যাবে, তখন এটাকে আমরা লিখব যে লন W = লন n ফ্যাক্টোরিয়াল মাইনাস, এটা আছে গুণ আকারে, তো লনের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়ে যাবে লন n1 ফ্যাক্টোরিয়াল প্লাস লন n2 ফ্যাক্টোরিয়াল প্লাস লন n3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। তো সুতরাং আমরা লিখতে পারি লন W = লন n ফ্যাক্টোরিয়াল মাইনাস, এটাকে লেখা যায় সামেশন অফ লন ni ফ্যাক্টোরিয়াল। এই পুরোটাকে লেখা যায় লন ni ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা 5 নং সমীকরণ দিয়ে রাখবো। এখন ফ্যাক্টোরিয়াল সম্পর্কিত স্টার্লিনের একটা সূত্র আছে, যে ফ্যাক্টোরিয়াল সম্পর্কিত স্টার্লিনের একটা সূত্র, যে ফ্যাক্টোরিয়াল সম্পর্কিত স্টার্লিনের যে সূত্র, এটা হচ্ছে লন
n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n লন n মাইনাস n। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল সম্পর্কিত স্টার্লিনের একটা সূত্র। তো এটাকে যদি আমরা উভয় পক্ষে যদি আমরা লন n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n লন n মাইনাস n, এটা হচ্ছে স্টার্লিনের একটা সূত্র। তো সুতরাং আমরা যদি এটা n এর জায়গায় লন n i নেই, যে n i ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, তখন এটা হবে, এখানে হবে n এর পরিবর্তে n i লন n i মাইনাস n i। আগের যে সমীকরণটা, এটাকে আমরা 5, এটা দিলাম 6, এবং এখানে যদি সামেশন নেই, যে সামেশন অফ লন n i ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু সামেশন অফ n i লন n i মাইনাস সামেশন অফ n i। তা আমরা জানি যে সামেশন অফ n i ইকুয়াল টু n। তো সুতরাং এটাকে লেখা যায় যে সামেশন অফ লন n i ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু সামেশন অফ n i লন n i মাইনাস এই সামেশন অফ n i ইকুয়াল টু n। এটাকে আমরা 7 নং সমীকরণ দেব। তো আমরা দেখো যে 5, 6, 7 এই 3টা সমীকরণ পেলাম। এখন 5, 6 এবং 7, এখন আমরা যদি 5, 6 এবং 7 হতে পাই, এটা ছিল এরকম লন n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n লন n মাইনাস n। এখন সমীকরণ 5, 6 ও 7 নং হতে পারে। তো 5 নং সমীকরণটা ছিল লন w। তো এটাকে লেখা যায় লন w ইকুয়াল টু, দেখো লন n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, আমরা স্টার্লিনের যে সূত্র এখানে পেয়েছিলাম n লন n মাইনাস n, তারপরে দেখো মাইনাস সামেশন অফ লন n i ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় n i লন n i মাইনাস summation of ni. The summation of ni equal to our n ln n minus n minus summation of ni ln ni minus summation of ni equal to n. এখন এই n এবং n কাটা থাকে হচ্ছে, সুতরাং ln w equal to n ln n minus summation of ni ln ni। এটাকে আমরা 8 নং সমীকরণ দিয়ে রাখবো। 8 নং সমীকরণ দিয়ে রাখবো। প্রকৃত সাম্যাবস্থায় যে প্রকৃত সাম্যাবস্থায় w এর মান তোমার সর্বোচ্চ, w এর মান সর্বোচ্চ, যে প্রকৃত সাম্যাবস্থায় w এর মান সর্বোচ্চ অর্থাৎ ধ্রুবক হয়। এই শর্তে dw equal to 0 এবং d ln w equal to 0, যে প্রকৃত সাম্যাবস্থায় w এর মান ধ্রুবক হয়,
এই শর্তে তোমার ডি ডাব্লিউ এর মানটা 0, সুতরাং ডি লন ডাব্লিউ ইকুয়াল টু 0 হবে। এখন যদি আমরা 8 নং যে সমীকরণ, 8 নং সমীকরণকে যদি আমরা ব্যবকলন করি, 8 কে ব্যবকলন করে পাই, 8 কে ব্যবকলন করলে এটা আছে লন ডাব্লিউ, এটা হবে ডি লন ডাব্লিউ ইকুয়াল টু, এটাকে ব্যবকলন করলে ডি এন লন এন মাইনাস, এটাকে যদি আমরা ব্যবকলন করি সামেশন অফ, এটা হবে ডি এন আই লন এন আই। তো যেহেতু ডি লন ডাব্লিউ ইকুয়াল টু 0, ডি এটা ইকুয়াল টু 0 এবং এটাকে যদি আমরা ব্যবকলন করি তাহলে এটা ডি এর কোনো অংশ নয়, এই জন্য এটাও 0 মাইনাস, এটাকে যদি আমরা করি যে সামেশন অফ ডি এন আই লন এন আই, তখন আমরা লিখতে পারি যে সুতরাং সামেশন অফ ডি এন আই লন এন আই ইকুয়াল টু 0, বা সামেশন অফ, এটাকে যদি আমরা ইউবি এর সূত্রে ফেলি তখন এটা দিয়ে প্রথমে এটাকে ডি এন আই, তারপরে এটা স্থির থাকবে লন এন আই প্লাস, তারপরে এটা ধ্রুবক থাকবে, এটা দিয়ে এটাকে করতে হবে এন আই ইন্টু, এটা দিয়ে যদি আমরা লন এন আই করি তো লন এন আই ইকুয়াল টু 1/ni, যেহেতু এটা প্রকৃত এন না তাই এটাকে আবার করতে হবে ডি এন আই ইকুয়াল টু 0। এখন এটার এটা কাটাকাটি যায় এবং ডি এন আইটা কমন যায়, কমন গেলে এটাকে লেখা যায়, দেখো ডি এন আই যদি কমন যায় এখানে থাকবে 1 আর এখানে থাকবে লন এন আই, আর ডি এন আইটা কমন ইকুয়াল টু 0। এটাকে আমরা 9 নং সমীকরণ দিয়ে রাখবো। এটা হচ্ছে 9 নং সমীকরণ। এখন 3 ও যে 4 নং সমীকরণ আমরা লিখে রাখছিলাম, 3 নং এবং 4 নং সমীকরণকে আলফা এবং বিটা দ্বারা গুণ করে 3 ও 4 নং সমীকরণকে আলফা ও বিটা দ্বারা গুণ করে 9 নং এর সাথে আমরা যোগ করব। 9 নং এর সাথে যোগ করে পাই যে 3 ও 4 নং সমীকরণকে আলফা ও বিটা দ্বারা গুণ করে আমরা 9 নং এর সাথে যোগ করে পাই। তো 9 নং সমীকরণটা ছিল এরকম যে সামেশন অফ 1 প্লাস লন এন আই, এখানেও ডিএনআই আছে, এখানে ডিইআই আছে, তো এখানে যদি আমরা এটাকে যদি আলফা ও বিটা দ্বারা গুণ করি তখন এটা হবে আলফা প্লাস বিটা ই ডি এন আই, সরি এটা ছিল ইআই ডি এন আই, এটা এরকম ইআই ডি এন আই। তখন
এই 3 ও 4 কে যদি আমরা আলফা বিটা দ্বারা গুণ করে 9 এর সাথে যোগ করি তাহলে এরকম আসে। 9টা হচ্ছে 1 প্লাস ln ni। এখানে ডিএনআই আছে, এটা আমরা কমন নিলাম, আর এটাকে যদি আলফা দ্বারা গুণ করি আলফা, এটাকে যদি বিটা দ্বারা গুণ করি তাহলে বিটা ই, আর ডিএনআই কমন ইকুয়াল টু 0। এখন এই যে সমীকরণটা, এটাকে লেখা যায় যে সামেশন অফ ln ni প্লাস এই 1 প্লাস আলফা, এই 1 প্লাস আলফা ইকুয়াল টু আমরা এ ধরলাম, তারপরে বিটা ই আই ডি এন আই ইকুয়াল টু 0, 1 প্লাস আলফা ইকুয়াল টু এ ধরে যেহেতু ডি এন আই ইজ নট 0, সুতরাং এটা ইকুয়াল টু হবে 0। সুতরাং সামেশন অফ ln ni প্লাস a প্লাস বিটা ই আই ইকুয়াল টু 0। এখন আমরা সামেশনটা যদি বাদ দিয়ে দিই, থাকে ln ni প্লাস a প্লাস বিটা ই আই ইকুয়াল টু 0। আমরা যদি ln ni টা এই পাশে রাখি, ln ni ইকুয়াল টু মাইনাস a প্লাস বিটা ই আই, ni ইকুয়াল টু এখানকার লন ওই পাশে গেলে ই টু দ্য পাওয়ার মাইনাস এ প্লাস বিটা ই আই। এখন এটাকে যদি আমরা আলাদা করে দেই, এন আই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার মাইনাস এ, যেহেতু প্লাস আকারে আছে এটা গুণ হয়ে যাবে, ই টু দ্য পাওয়ার মাইনাসে প্লাসে মাইনাস বি বিটা ই আই, ই টু দ্য পাওয়ার মাইনাস এ ইকুয়াল টু, এটাকে আমরা সি ধরব। এটাকে যদি আমরা সি ধরি তাহলে এন আই ইকুয়াল টু সি ই টু দ্য পাওয়ার মাইনাস বিটা ই আই। তো এই বিটা এর যে মান, বিটা এর মান 1/kt এর সমান, 1/kt এর সমান, যে বিটার মানটা 1/kt এর সমান। একে বোল্টজম্যান কনস্ট্যান্ট বলা হয়, আর টি হচ্ছে পরম তাপমাত্রা। সুতরাং এন আই ইকুয়াল টু সি ই টু দ্য পাওয়ার, বিটার জায়গায় আমরা 1/kt লিখবো, তাহলে মাইনাস বিটা বাই kt, সরি বিটা ইকুয়াল টু 1/kt, তার মানে এখানে হবে মাইনাস ই আই বাই kt। এটাই হচ্ছে তোমার ম্যাক্সওয়েল বোল্টজম্যান শক্তি বন্টন নীতির যে সমীকরণ হলো ni ইকুয়াল টু সি ই টু দ্য পাওয়ার ই আই বাই কেটি। তো এই শক্তি সমীকরণ প্রতিপাদনের সময় ধরে নেওয়া হয়েছিল যে কোনো শক্তি স্তরে সমশক্তি সম্পন্ন নয়, কিন্তু বাস্তবে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে উচ্চ শক্তি স্তরে একাধিক শক্তি স্তর সমশক্তি সম্পন্ন। আবার বলে যে এই সমীকরণটা হচ্ছে ম্যাক্সওয়েল বোল্টজম্যান শক্তি বন্টন সূত্রের প্রতিপাদিত সমীকরণ, এবং এই সমীকরণটি প্রতিপাদন করার সময় ধরে নেওয়া হয়েছিল কোনো শক্তি স্তরে সমশক্তি সম্পন্ন নয়, কিন্তু বাস্তবে উচ্চ শক্তি স্তরের ক্ষেত্রে দেখা যায় যে একাধিক স্তর
সমশক্তি সম্পন্ন থাকে, তাই উপরোক্ত সমীকরণকে একটু সংশোধন করা হয়। এই সমীকরণ প্রতিপাদনের সময় ধরে নেওয়া হয়েছিল যে কোনো শক্তি স্তরে সমশক্তি সম্পন্ন নয়, কিন্তু উপরের শক্তি স্তরের ক্ষেত্রে দেখা যায় যে একাধিক শক্তি স্তর সমশক্তি সম্পন্ন থাকতে পারে। এই জন্য এই সমীকরণটাকে একটু প্রতিপাদন করে নেওয়া হয়। যদি ইআই শক্তি স্তরে যদি ইআই শক্তি স্তরে জিআই সংখ্যক সমশক্তি সম্পন্ন হয়, যদি ইআই শক্তি স্তরে জিআই সংখ্যক স্তর সমশক্তি সম্পন্ন হয়, তাহলে এই সমীকরণটাকে লেখা যায় যে Ni ইকুয়াল টু সি জিআই ই টু দি পাওয়ার মাইনাস ই আই বাই কেটি। যদি ইআই শক্তি স্তরে জিআই সংখ্যক স্তর সমশক্তি সম্পন্ন হয়, তাহলে এই যে সমীকরণটা এটাকে লেখা যায় Ni ইকুয়াল টু সি, এখানে জিআই। সুতরাং এখানে যদি আমরা সামেশন নেই, সামেশন অফ Ni ইকুয়াল টু সামেশন অফ সি জিআই, তারপর ই টু দি পাওয়ার মাইনাস ই আই বাই কে টি। তা আমরা আগের সমীকরণটাকে যদি 11 নং সমীকরণ, এটাকে 10, এটাকে 11, এবং এখন যেটা এটাকে যদি আমরা 12 নং সমীকরণ দেই, এটাকে আরেকটু লেখা যায় সামেশন অফ Ni ইকুয়াল টু আবার n, সামেশন অফ Ni ইকুয়াল টু n। তার মানে Ni ইকুয়াল টু যদি n হয়, তখন এটা ইকুয়াল টু সি জিআই ই টু দি পাওয়ার মাইনাস ই আই বাই কেটি। আমরা আগেরটাকে 12 না দিয়ে এটাকে আমরা 12 নং সমীকরণ দিলাম। এখন আমরা 11 নং সমীকরণকে 12 নং সমীকরণ দ্বারা ভাগ করব। যে 11 ভাগ 12, 11 নং সমীকরণ ছিল যে Ni আর 12 হচ্ছে n ইকুয়াল টু, 11 নং সমীকরণ ছিল এরকম সি জিআই ই টু দি পাওয়ার মাইনাস ই আই বাই কেটি, আর এটা হবে সামেশন অফ সি জিআই ই টু দি পাওয়ার মাইনাস ই আই বাই কেটি। এখন আমরা সি আর সি যদি কেটে দেই, সুতরাং এটা থাকে জিআই ই টু দি পাওয়ার মাইনাস ই আই বাই কেটি, আর নিচে হবে সামেশন অফ জিআই ই টু দি পাওয়ার মাইনাস ই আই বাই কেটি এন আই বাই এন। এটাই বোল্টজম্যান ম্যাক্সওয়েল বোল্টজম্যান শক্তি বন্টন বিতরণ সূত্রের সাধারণ রূপ। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে।